অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ক্লাস 6-এর কোষে দেখি 1.2 চ্যাপ্টারটা করব। এতে অনেকগুলি অঙ্ক আছে। বেসিক্যালি এটা লসাগু এবং গসাগু চ্যাপ্টার। তা দুটো পার্টে আমরা ভিডিওটাকে ভাগ করেছি। তা প্রথম পার্টের অঙ্কগুলো করব। একের দাগের অঙ্কগুলো শুরু করছি। একের দাগের এটা কি বলেছে যে 5-এর 6টি গুণিতক। তাহলে গুণিতকটা কী আগে জানতে হবে। গুণিতক হচ্ছে যে সংখ্যার গুণিতক বার করতে বলবে সেই তার নামটা পড়লে যে সংখ্যাগুলো পাবে সেইগুলোই তার গুণিতক। অর্থাৎ 5-এর গুণিতক কী কী হতে পারে। 5-এর গুণিতক, তাহলে 5-এর যদি নামটা পড়ো মনে মনে, 5 1 5, 5 2 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, এইরকম হতে যাবে। গুণিতকের সংখ্যা অসংখ্য, শেষ নেই গুণিতকে। তাহলে আমাকে 5টা পড়তে বলেছে, তাহলে তোমরা যদি প্রথম 5টা এটা বলে দাও তাহলে এটা 5-এর গুণিতক। এরপর বিয়ের দাগের অঙ্কটা বলেছে, 7-এর 3টি গুণিতক খুঁজি যেন 50-এর থেকে বড় হয়। তাহলে 7-এর গুণিতক, তাহলে 7-এর গুণিতক এমনি 7 14 28 এগুলো তো হচ্ছেই, কিন্তু এখানে বলেছে 50-এর থেকে বড়। তাহলে 7-এর যদি নামটা বড়, 7 7 দিয়ে 49, 50-এর থেকে ছোট হচ্ছে, তাহলে 8 থেকে শুরু হবে। 7 8 56, 7 9 63, 7 10 70, 7 11 77। তাহলে কিন্তু 3টে চেয়েছে, তাহলে এই 3টি তোমরা বলে দিতে পারো 7-এর এই 3টে গুণিতক 50-এর থেকে বড়। এবার সিয়ের দাগেরটা বলেছে কি দুটি 2 অঙ্কের সংখ্যা ভাবি যারা 4-এর গুণিতক। তাহলে 4-এর আমরা গুণিতক দেখব। 4-এর গুণিতক কি কি আছে দেখব, যেগুলো 2 অঙ্কে হবে। 4-এর গুণিতক যদি হয় তাহলে কি 4 2 8, 2 অঙ্কের নয়। 3 4 12, 4 4 16, 4 5 20, 4 5 20। তাহলে 2 অঙ্কের সংখ্যা যেগুলো 4-এর 12 16 দুটো বলে দিতে পারো, 20। তাহলে এগুলো 2 অঙ্কের সংখ্যা যেগুলো 4-এর গুণিতক। এরপর দেখো ডি এর দাগেরটা কি বলেছে যে 4 কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে এমন 3টি সংখ্যা লিখি। তাহলে উৎপাদক বা গুণনীয়কটা কি। উৎপাদক বা গুণনীয়ক যেটা হবে সেই ধরো 2 হচ্ছে 4-এর একটা উৎপাদক বা 4-এর একটা গুণনীয়ক। তাহলে 4 কিন্তু 2 দ্বারা বিভাজ্য হবে, 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে গুণনীয়কটা কি, গুণনীয়ক বা উৎপাদক যেটা গুণনীয়ক সেই সংখ্যাটা বিভাজ্য হতে হবে গুণনীয়কটা দিয়ে। তাহলে এর মানেটা কি দাঁড়াচ্ছে, তাহলে আমরা দেখব 4-এর গুণিতক কি কি আছে। 4-এর যেগুলো গুণিতক হবে যেমন ধরো 12 16 20, তাহলে এইগুলো যদি তোমার 12কে ভাঙা যায়, 12কে ভাঙলে কি হয় 4 3 12 দুটো, তাহলে এই 4, তাহলে 4 হয়ে গেল 12-এর একটা গুণনীয়ক। 16কে যদি ভাঙি 4 4 16, তাহলে এই 4 হয়ে গেল 16-এর একটা গুণনীয়ক। 20কে ভাঙলে 4 5 20, তাহলে এই 4 হয়ে গেল 20-এর একটা গুণনীয়ক। তাহলে 4 গুণনীয়ক এরকম সংখ্যা যদি বলে 12 16 20 এরকম হতে থাকবে। তাহলে গুণনীয়ক মানে কি, তাহলে গুণনীয়ক মানে যেটা গুণনীয়ক এই 4 দ্বারা বিভাজ্য হবে এই 12টা, তাহলে তবেই এই 4টা গুণনীয়ক। এই 3ও তেমন, 3 দ্বারা বিভাজ্য হবে, 12 3 দ্বারা বিভাজ্য। ভাগ করলে আমরা 3 দিয়ে 12 এর ভাগশেষ কিছু থাকবে না, তাহলে সেইটা গুণনীয়ক। দেখো এফেক্টটাকে কি বলেছে যে এমন দুটি সংখ্যা খুঁজি যাদের লসাগু 12 এবং যোগফল 10। তাহলে যোগফল 10, তাহলে এটা আমাদের যোগফল 10 দিয়ে কী কী সংখ্যা হতে পারে। 9 + 1 এটা হতে পারে, 8 + 2 এটা হতে পারে, 7 + 3 এটা হতে পারে, 4 + 6 এইটা হতে পারে, 5 + 5 এইটা হতে পারে। তাহলে দুটো সংখ্যা যেহেতু বলেছে আলাদা, তাহলে 5 + 5 এটা হবে না, কারণ একটাই সংখ্যা যোগ হচ্ছে। তাহলে এই 4টে আমার হতে পারে। এবারে আমি তাহলে দেখতে লসাগু, লসাগুটা কি, এই 9 আর 1, 9 আর 1 কি পরস্পর কিন্তু এরা মৌলিক সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে আমরা জানি যে লসাগু সবসময় পরস্পর যেগুলো মৌলিক হয় তাদের লসাগু হয় সংখ্যা দুটির গুণফল। তাহলে 9 আর 1 গুণ করলে হবে 9, এতে তাহলে লসাগু হয়ে গেল 9। তাহলে হচ্ছে না, আমায় বলেছে লসাগু 12 হতে হবে, তাহলে এদের লসাগু হলো 9। 8 আর 2 আমি দেখবো 8 আর 2 এর লসাগু কত হচ্ছে। 8 আর 2 এর লসাগু 2 4 1, তাহলে 4 2 8 লসাগু হচ্ছে। তাহলে এটাও হচ্ছে না, এদের লসাগু হচ্ছে 8। 7 আর 3 পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে 7 আর 3 মৌলিক মানে তাহলে এদের লসাগু হবে গুণফল 21, তাহলে এটাও হচ্ছে না। তাহলে পড়ে রইল 4 আর 6, দেখবো 4 আর 6 লসাগু কত হয়। 4 আর 6, 2 2 4, 3 2 6, 2 2 4 3 12, তাহলে এদের লসাগু হলো 12। তাহলে এটাই
উত্তর যে সংখ্যা দুটি কি কি 4 আর 6। দেখো 2 এর দাগের এই অঙ্কটা বলেছে যে 14 মৌলিক উৎপাদক কি কি। তাহলে মৌলিক সংখ্যা মানে কি তাকে আর ভাঙা যায় না, মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক উৎপাদক একই যে যেটাকে আর ভাঙা যাবে না। 14কে যদি আমরা ভাঙি কি কি পাবো, নামটা করলে 7 দুগুণে 14, 7 আর 2 আর কিছু যাবে না। তাহলে 2 আর 7 দুটোই মৌলিক সংখ্যা, দুটোকেই ভাঙা যায় না। তাহলে 14 দুটো মৌলিক উৎপাদক কি কি হবে, 2 আর 7 হয়ে গেল এর দাগে। বি এর দাগেরটা কি বলেছে, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2, কারণ এক মৌলিক সংখ্যাও নয় এক যৌগিক সংখ্যাও নয়। তাহলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। তাহলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি হলো 2। আর সি এর দাগেটা কি বলেছে, যেটা আমি এক্ষুনি বললাম যে এক মৌলিকও নয় বা যৌগিকও নয়, মৌলিক সংখ্যাও নয় যৌগিক। সি এর দাগের অঙ্কে এটাই জানতে চেয়েছে যে কোন সংখ্যা মৌলিকও নয় যৌগিকও নয়। তাহলে সি এর দাগের অঙ্কের উত্তর এক মৌলিকও নয় যৌগিকও নয়। দেখো 3 এর দাগের এরটা বলেছে 42 কোন কোন সংখ্যার গুণিতক। এরকম 4টে সংখ্যা দিয়েছি। 3 এর দাগের এটা 4টে রকম সংখ্যা দিয়েছে যে 42 কোন কোন সংখ্যার এদের মধ্যে গুণিতক। কি কি দিয়েছে, একটা দিয়েছে 7, একটা বলেছে 13, একটা 5 আর একটা 6। তাহলে 42 কোন আমি দেখবো নামটা পড়ে, যেটাতে 42 পাবো সেটাতেই দেখো 7-এর নামটা পড়ো, 7-এর নামটা 42 পাবে, 6-7 দিয়ে 42, তাহলে এটাও হবে। 13 নামটা পড়ো, 13 একে 13, 13 দুগুণে 26, 3 13 39, 4 13 52, তাহলে পাচ্ছি না 13 পাচ্ছি না। 5-এর নামটা পড়লে 5-7 দিয়ে 35, 5-8 40, 5-9 45, তাহলে এতেও পাচ্ছি না। 6-এর নামটা পড়লে 6-7 দিয়ে 42, তাহলে উত্তর হবে এ আর এদিকে ডি, যেটা 42। এই 7 আর 6 দুজনেরই গুণিতক হচ্ছে 42। পরেরটা বলেছে বি এর দাগেরটা বলেছে 11 কোন কোন সংখ্যার গুণনীয়ক। কি কি বলেছে, 101, 111, 121 আর 112। তাহলে এর মধ্যে 11 গুণনীয়ক। তাহলে ভাঙলে আমি 11 পাবো কিনা দেখবো। তাহলে ভাগ করতে হবে, প্রত্যেকটাই ভাগ করে দেখতে হবে। 11কে আমরা 11 নামটা পড়ি 9 11 99, 11 10 কে 110। তাহলে এটা বিভাজ্য হচ্ছে না, তাহলে এটা গুণনীয়ক। 11 যেহেতু গুণিতক নয় তার মানে 11 এর গুণনীয়ক নয়। 111 দেখো 11 দিয়ে ভাগ করলে 11 1 11, আমি যদি ভাগ করি এখানে 111কে 11 দিয়ে ভাগ করছি, 11 1 কে 11, 1 পুরো থাকছে, তাহলে মিলছে না, তাহলে এটাও নয়। 121কে ভাগ করি, 121, 11 1 কে 11, 1 1, 11 1 কে 11, তাহলে এটা মিলছে, তাহলে এইটা হবে। আর 112 হবে কি, 112, 11 1 কে 11, 2 পড়ে থাকছে, তাহলে এটাও হবে না। তাহলে একটাই উত্তর হবে শুধু বি এর দাগেরটা, সরি বি এর দাগেরটা না, এটা ক্রস আছে। একটাই উত্তর হবে শুধু সি এর দাগেরটা, যেটা 11 দ্বারা বিভাজ্য হচ্ছে, তার মানে এর গুণনীয়ক 11। তাহলে জানতে চেয়েছে যে 4টে সংখ্যা দিয়েছে, যে 4টে সংখ্যার মধ্যে কোনটা কোনটা 11র গুণনীয়ক। সরি উল্টোটা বললাম, যে 4টে সংখ্যা দিয়ে দিয়েছে 101, 11, 121 আর 112। এইগুলোর মধ্যে কোনটার গুণনীয়ক 11। তাহলে একমাত্র আমার 121 এই সংখ্যাটারই গুণনীয়ক 11। তাহলে উত্তর হবে বি এর দাগেরটা সি। এরপর দেখো 4-এর দাগের অঙ্ক। 4-এর দাগের অঙ্কে কি বলেছে, সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সংখ্যা দেখি। তাহলে এরকম এ বি সি ডি করে 4টে দিয়েছে, 4টে দুটো করে সংখ্যা আছে, এরা পরস্পর মৌলিক কিনা দেখতে বলেছে। তাহলে প্রথম যেটা বলেছে কি কি, 5 আর 7। তাহলে 4-এর দাগের এটা বলেছে 5 আর 7 এরা পরস্পর মৌলিক কিনা। তাহলে 5 আর 7 পরস্পর মৌলিক কিনা কি করে জানবো। পরস্পর মৌলিক মানে কি বোঝায়, পরস্পর মৌলিক মানে দুটো সংখ্যাই যে মৌলিক হতে হবে তার কোনো মানে নেই, কিন্তু দুটো সংখ্যার মধ্যে দুটো সংখ্যার সাধারণ গুণনীয়ক এক ছাড়া কিছু হলে হবে না। সাধারণ গুণনীয়ক হতে হবে দুটো সংখ্যার এক। তাহলে 5কে ভাঙলে 1 5 এ 5, তাহলে 5 আর 7 এমনিতেই দুটো মৌলিক সংখ্যা, তাহলে দুটো মৌলিক সংখ্যা এমনিতেই পরস্পর মৌলিকই হবে। তাহলে এরা পরস্পর মৌলিক, এদের ভাঙার দরকার নেই। দুটোই যেহেতু মৌলিক সংখ্যা 5 আর 7, তাহলে দুটোর কোনো সাধারণ গুণনীয়ক 1 ছাড়া কোনো সাধারণ গুণনীয়ক হবে না। দুটোর সাধারণ গুণনীয়ক 1 হবে, অর্থাৎ দুজনের গসাগু 1 হবে, সেইগুলোই পরস্পর মৌলিক হবে, যাদের গসাগু 1 হবে। এরপরে কত বলেছে, 10 আর 21। দেখো 10 আর 21 আমি দুটোকে যদি ভাঙি, 10কে ভাঙলে কি কি পাবো, 5 দুগুণে 10, আর 21কে ভাঙলে কি কি পাবো, 3 আর 7। এরপর আর কিছু মৌলিক সংখ্যা আর যাচ্ছে না, একেও ভাঙা যাচ্ছে না, একেও, তাহলে কোনো মিল নেই এদের মধ্যে, তাহলে এরাও পরস্পর মৌলিক, এরাও পরস্পর মৌলিক। এরপরে সি এর দাগেরটা কি বলেছে, 10 আর 15। তাহলে 10 আর 15 আমি দেখবো কি আছে, 10 আর 15।
10কে ভাঙলে 5 দুগুণে 10, 15কে ভাঙলে 3 5 15। তাহলে এখানে একটা এই গসাগু আমি পাচ্ছি। এর গসাগু কিন্তু 1 নয়, এদের গসাগু হয়ে যাচ্ছে 5, 10 আর 15। তাহলে এরা মৌলিক নয়, পরস্পর মৌলিক নয়। একটাই পেলাম যে পরস্পর যারা মৌলিক নয়। এরপরে ডি এর দাগেটা কি বলেছে 16 আর 15। ডি এরটা কি বলেছে 16 আর 15। তাহলে 16কে ভাঙলে আমি কি পাবো 8 দুগুণে 16, আবার ভাঙলে 4 দুগুণে 8, আবার ভাঙলে 2 দুগুণে 4। আর এরপর যাবে না। আর একে ভাঙলে একমাত্র 3 আর 5, 3 5 15। তাহলে কোনো মিল নেই। এখানে 2 পাচ্ছি, 8 পাচ্ছি, 4 পাচ্ছি, এখানে কিন্তু 3 আর 5 পাচ্ছি, তাহলে কোনো মিল নেই। তাহলে এরাও পরস্পর মৌলিক। তাহলে এই হয়ে গেল 4-এর দাগের যে 4টে অঙ্ক। 5-এর দাগের অঙ্ক। 5-এর দাগের অঙ্কটা কি বলেছে, এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক। আমি একটু আগে একটা সংখ্যা করিয়েছি 5-এর দাগে, দেখো যে যৌগিক সংখ্যা পরস্পর মৌলিক ছিল কি 10 আর 21। দুটোই যৌগিক সংখ্যা কিন্তু দুটো পরস্পর মৌলিক, দুটোর পরস্পর আগে আরো 4 9 এরাও পরস্পর মৌলিক, দুটোই কিন্তু যৌগিক সংখ্যা, দুটোই যৌগিক সংখ্যা। তাহলে 5-এর দাগে এর এটা হচ্ছে উত্তর। 10 21 করতে পারো, 4 9 করতে পারো, আর এরকম আছে। তোমাদের একটা জানতে চেয়েছে, তার যে কোনো একটা করে দিতে পারো। এটা 5-এর দাগের এ নয়, 5-এর দাগের এ নয়, এটা শুধু 5-এর দাগের ছিল। এরপরে 6-এর দাগের এ বলেছে যে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত। আমি একটু আগে বলে দিয়েছি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সবসময় 1 হয়। পরস্পর এই দেখো এই 10 আর 21 ভাঙলে তুমি 4 আর 9 ভাঙলে 1 ছাড়া কিছু পাবে, সাধারণ গুণনীয়ক এদের কিছু নেই। তাহলে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু 1 হয়। বিয়েরটা কি বলেছে পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত। তাহলে পরস্পর মৌলিক সংখ্যার লসাগু আমি বলে দিয়েছি যে পরস্পর মৌলিক সংখ্যার লসাগু সবসময় কি হয়, সংখ্যা দুটির গুণফল হয়, সংখ্যা দুটির গুণফল হয়। আমি একটা পরস্পর মৌলিক বলে দিচ্ছি যে 4 আর 9, ধরো 4 আর 9 এটা লসাগু করলে, তাহলে লসাগু করলে কিছুই কমন পাচ্ছ না, তাই 1 যদি পাও সেই 4 আর 9 চলে আসে, তাহলে 4 9 36, মানে সংখ্যা দুটোর গুণফল। এরপর 7-এর দাগের অঙ্ক। 7-এর দাগের অঙ্কে কি বলেছে, নিচের সংখ্যাগুলি এক এবং মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু নির্ণয় করি। তাহলে 7-এর দাগের এ কি বলেছে 22 আর 44। তাহলে 1 এবং মৌলিক উৎপাদকে বিশ্লেষণ মানে কোনটা, এইরকম ভাবে ভাঙতে হবে। তাহলে 2 11 দুগুণে 22 আর যাবে না, এইদিকে সবসময় মৌলিক সংখ্যাটাকে রাখতে হবে, আর এইদিকে বাকি সংখ্যা রাখতে হবে। এখানে 11 মৌলিক হয়ে গেছে, তাহলে 1 এবং মৌলিক উৎপাদক মানে এই 1 11 1কে 11, তাহলে এইটা বেরোলো। আর 44-এ কি বেরোবে, 44-এ 2 22 দুগুণে 44, 2 11 দুগুণে 22, আর 11কে ভাঙলে 1 11 1কে 11। তাহলে 22কে ভেঙে আমি কি পেলাম, 22 সমান 1 গুণ 2 গুণ 11। আর 44-এ কি পেলাম, 44-এ কি পেলাম 1 গুণ 2 গুণ 2 গুণ 11। তাহলে 22 আর 44-এর সাধারণ গুণনীয়ক কি হলো, 1 2 আর 11। দেখো 1 2 আর 11, তাহলে এইটাই গসাগু। অতএব গসাগু সমান 1 গুণ 2 গুণ 11। অর্থাৎ দুটোর মধ্যে যেটা কমন আছে, অর্থাৎ যেটাকে বলে সাধারণ গুণনীয়ক। তাহলে 1 দুজনের মধ্যেই আছে, 2 ও দুজনের মধ্যেই আছে, এই 2টা কিন্তু দুজনের মধ্যে নেই, এই 11টা আছে। তাহলে 11 দুগুণে 22, তাহলে 22 আর 44-এর গসাগু হলো 22। এরপর বিয়ের অঙ্কটা, বিয়ের দাগের অঙ্কটা কি বলেছে 54 আর 72। 54 আর 72-এর গসাগু বার করতে বলেছে। তাহলে 54-কে ভাঙলে আমরা, তোমরা যদি না এখানে অসুবিধা রাফে ভেঙে নিতে পারো, 54-কে ভাঙলে 2 27 দুগুণে 54, 3 9 27, 3 3-কে 9 1 3। আর 72-কে ভাঙলে 2 36 দুগুণে 72, 2 18, 2 9, 3 3-কে 9 1 3। তাহলে 54-কে ভেঙে আমরা কি পেলাম, 1 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 3। তাহলে কোনগুলো নিতে হয়, এইগুলোকে নিতে হয়, ভিতরেরগুলো নয়, যেগুলো বাইরে পড়ে আছে। তাহলে 1 2 3 3 3। আর 72-কে ভেঙে কি পাচ্ছি, 1 গুণ 3টে 2 আর 2টো
3। তাহলে এদের মধ্যে কি কি কমন আছে? 1 তো আছেই, একটা 2 একটা 2, 3টে 3, তাহলে 2টো 3 পাচ্ছি আমি, এখানে 2টো 3 পাচ্ছি, তাহলে এই 2টো 2 আর ওখানে পাচ্ছি না। অতএব গসাগু কি হচ্ছে? 1 গুণ 2 গুণ 3 গুণ 3 সমান 3 3 কে 9 দুগুণে 18, অর্থাৎ 54 আর 72-এর গসাগু হচ্ছে 18। এরপরে ইয়ের দাগেরটা সি আর ডি তোমরা বাড়িতে করার চেষ্টা করবে, না পারলে অবশ্যই কমেন্ট সেকশানে আমাদের জানাবে, কারণ ওটা একই টাইপের অঙ্ক আছে। আমি ইয়েরটা করাচ্ছি। ইয়েরটা কি কি সংখ্যা বলেছে? বুঝে পাই কি কি বলেছে? 28, 35 আর 49। তাহলে 28কে ভাঙবো, 14 দুগুণে 28, 7 দুগুণে 14, 7 1 7, 35, 5 7 দিয়ে 35, 7 1 7, 49, 7 7 দিয়ে 49, 7 1 7। তাহলে কি কি পাচ্ছি আমি? 28-এ কি কি পাচ্ছি? 1 গুণ 2 গুণ 2 গুণ 7। 35-এ কি কি পাচ্ছি? 1 গুণ 5 গুণ 7। 49-এ কি পাচ্ছি? 49-এ কি কি পেলাম? 1 গুণ 7 গুণ 7। তাহলে কি আছে? কি এর মধ্যে গসাগু কি কি আছে? গসাগু কোনটা হবে? 1 সবার মধ্যে কমন, 2 এখানে আছে আর কোথাও নেই, হবে না। 2 এখানে আর কোথাও নেই, হবে না। 7 এখানে আছে, 7 এখানে আছে, 7 এখানে আছে, 5 এখানে শুধু আছে, আর এখানে একটা 7 আছে। তাহলে 7টা কমন আছে আর 1 গুলো কমন আছে, তাহলে 1 গুণ 7 সমান 7। তাহলে গসাগু হয়ে গেল 7-এর দাগের ইয়েরটা 7। এরপরে এফেক্টটা কি কি বলে দিয়েছে? 30, 72 আর 96। 30, 72 আর 96। তাহলে 30টাকে ভাঙবো। তাহলে ভাঙাটা কিভাবে হচ্ছে তোমরা কি বুঝতে পারছো? যেটা দেখো, ভালো করে দেখো, 30কে ভাঙতে গেলে আমরা সবসময় মৌলিক সংখ্যা দিয়ে ভাঙবো। তাহলে 2 দিয়ে বিভাজ্য 30, তাহলে চোখ বুঝে এখানে 2 বসিয়ে দেবো, 15 দুগুণে 30। ফের 15কে মৌলিক সংখ্যা দিয়ে, লাস্টে 5 আছে, তাহলে 5 দিয়ে যাবে, 3 5 15। তাহলে আমি এইদিকে সব ছোটোটা লিখি সুবিধার জন্য, 3 5 15, তাহলে 5 আর যাবে না মৌলিক সংখ্যা, 5 1 5। তাহলে এইরকমভাবে ভাঙতে হবে। 72 লাস্টে 2 আছে, তাহলে 2 দিয়ে চলে যাবে, যেহেতু জোড় সংখ্যা। 36, 6 আছে জোড় সংখ্যা, 2 দিয়ে চলে যাবে। 18 2 দিয়ে যাবে জোড় সংখ্যা। 9, 3 3 কে 9, 3 1 কে 3। 96 2 দিয়ে যাবে, 48 2 দিয়ে যাবে, 24 2 দিয়ে 12, 2 দিয়ে 6, 2 দিয়ে 3, 3 1 কে 3। তাহলে কি কি হচ্ছে? 30-এ কি কি আসছে? 1 2 3 5, 1 2 3 5। 72 কি আসছে? 1 3টে 2 3। 96 কি কি আসছে? 1 1 2 3 4 5, 5টা 2 আর একটা 3। তাহলে কি কি আমি কমন পাচ্ছি? 1 তো সবার থাকবেই, 2 একটা করে আছে সবার, আর এখানে 2 নেই, তাহলে এগুলো কিছু আর হবে না। 3 কি আছে? হ্যাঁ 3 প্রত্যেকের 3 আছে, আর কিছু নেই। 5 সব জায়গায় নেই, 5 শুধু প্রথমটাতেই পাচ্ছি। তাহলে গসাগু কত হয়ে গেল? তাহলে গসাগু মানে হচ্ছে সাধারণ গুণনীয়ক হবে সবসময়। তাহলে 30 72 96 সাধারণ গুণনীয়ক কি কি আসছে? 1 2 আর 3। তাহলে 3 দুগুণে 6। তাহলে 30 72 এবং 96 এর গসাগু হচ্ছে 6। 8-এর দাগের অঙ্কটা কি বলেছে? ভাগ পদ্ধতিতে গসাগু করতে বলেছে। ভাগ পদ্ধতিতে গসাগু কি বলে দিয়েছি? এর দাগে একটা 28 আর 35। তাহলে ভাগ পদ্ধতিতে গসাগু কি কীরকম নিয়ম? 28 35 আমরা নর্মাল ভাগ করব। 28 1 28, ভাগ শেষ হয়ে গেল 7। প্রথম যে ভাগটা করলাম তার ভাজকটা এখানে হয়ে যাবে ভাজ্য, তাহলে 7-এর নামটা 4 7 দিয়ে 28। তাহলে গসাগু কোনটা হবে? গসাগু হবে লাস্ট যে ভাগটা হবে সবসময়, লাস্ট ভাগের যে ভাজকটা, লাস্ট ভাগের ভাজকটা হবে 28 আর 35-এর গসাগু হবে 7। এরপর বিয়ের দাগেরটা বলেছে যে একই 54 আর 72। তাহলে 54
আর 72। ছোটোটা ছোটোটা তোমরাও জানো যে ভাজক অবশ্যই ভাজ্য থেকে ছোট রাখতে হবে, বা সমানও থাকবে, সমান তো থাকবে না এখানে। তাই 54 একে 54, 8 18। তাহলে এইখানে নিয়ম অনুযায়ী এই ভাজকটা হয়ে যাবে এখানে ভাজ্য 18 নামটা বললে তোমরা 3 পাবে, 3 18 54। তাহলে ভাগ মিলে গেলে ভাগ যেখানে শেষ হয়ে যাবে, যেখানে কোনো ভাগ শেষ থাকবে না, সেই শেষের ভাজকটা হচ্ছে গসাগু। তাহলে 54 আর 72-এর গসাগু হয়ে গেল 18। এরপর সি এর দাগ একটা বলেছে, কি বলেছে 27 আর 63। তাহলে 27 63, 27-এর নামটা বললে 27 দুগুণে 54 9। তাহলে এই 27টা চলে আসবে এখানে, 3 9 27। তাহলে গসাগু হয়ে গেল 9। তাহলে 27 আর 63-র গসাগু 9। এরপরে তিনটে এর দাগে দিয়েছে, তিনটে দিয়ে এর দাগে কি দিয়েছে 48 72 আর 96। তাহলে একইভাবে আমি করব, 48 আর 72 প্রথম নিয়ে নিলাম। 48 একে 48, 24 48, 24 দুগুণে 48। তাহলে এই 48 আর 72, তাহলে এই তিনটে দিয়ে করার নিয়ম কি, 48 আর 72 করলাম যখন, তার গসাগু পেলাম 24। এই 24টা দিয়ে লাস্টেরটা করে দেখো মিলছে কিনা। 24টা দিয়ে লাস্টেরটা 4 24 96, তাহলে মিলে গেল যখন, তাহলে এইটাই গসাগু। তাহলে 48 72 আর 96-এর গসাগু সমান 24। তাহলে যদি না 24 দিয়ে এটা মিলতো, তাহলে এই তিনটে সংখ্যার গসাগু হতো 1। যদি না মিলতো, এখানে যেহেতু মিলে গেছে তাহলে গসাগু সেইটাই 24। 8-এর থেকে ডি এর একটা অঙ্ক আছে, দেখো তিনটে দিয়েও আছে, তোমরা এটা বাড়িতে করার চেষ্টা করবে। এই অঙ্কটা কি কি আছে, 25 35 আর 45। বাড়িতে করার চেষ্টা করবে, না পারলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। 9-এর দাগে একটা বলেছে, নিচের সংখ্যাগুলি মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করে লসাগু খুঁজি। তাহলে একটা কি কি আছে, 25 আর 80। 9-এর দাগে এ, তাহলে মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করে 25 আর 80 আমি এরকমভাবে ভাঙতে পারি। 25-কে মৌলিক সংখ্যা দিয়ে ভাঙতে হবে, 2 3 4 কিছুতে যাবে না। তাহলে 5 5 এ 25, 80 লাস্টে 0 আছে, তাহলে 5 দিয়ে নেব, 5 16 80। 2 দিয়ে নেব, 8 দুগুণে 16, 2 দিয়ে নেব 4, 2 দিয়ে 2। তাহলে 25 সমান কি হলো, 5 গুণ 5। আর 80 সমান কি হলো, 5 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2। তাহলে লসাগুর নিয়ম কি, লসাগু হচ্ছে যেটা কমন থাকবে সেইটা তো এলোই। তাহলে 25 আর 80-র লসাগুর নিয়মটা একবার এখান থেকে জেনে নাও। যেটা কমন এলো সেটা একটা এলো, দুজনের কমন আছে, আর কিছু কমন নেই, তাহলে বাকিগুলো বসে যাবে সব। উপরে একটা 5 বসলো, নিচে 1 2 3 4, চারটে 2 বসে গেল। তাহলে 5 5 এ 25 দুগুণে 50, দুগুণে 100, দুগুণে 200, দুগুণে তাহলে 400। 25 আর 80-র লসাগু হবে 400। এরপরে বিয়ের দাগেরটা কি কি বলেছে, 36 আর 39। তাহলে 36-কে ভাঙছি 2 দিয়ে 18, 2 দিয়ে 9, 3 3-কে 9। আর 39-কে একমাত্র 39-কে 3 দিয়ে ভাঙলে 13, আর যাবে না, 13 একটা মৌলিক সংখ্যা। তাহলে 36 সমান 2 গুণ 2 গুণ 3 গুণ 3, আর 39 সমান 3 গুণ 13। তাহলে এদের সাধারণ গুণনে একমাত্র একটা 3ই পাচ্ছি, তাহলে বাকিগুলো বসিয়ে দিতে। 36 আর 39-এর লসাগু সমান 3 গুণ 1 2 দুটো 2 গুণ 3 গুণ 13। তাহলে কত হচ্ছে, 3 দুগুণে 6, দুগুণে 12, 3 12 36। 36-কে 13 দিয়ে গুণ করলে 3 6 8 হাতে 1, 3 থেকে 9 1 10, আর 36 8 6 4, তাহলে 468। এটাই লসাগু। এরপর ডি এর দাগেরটা বলেছে 36 48 আর 72, তিনটে দিয়ে করে। 36টা আগে ভেঙেছিলাম আমি, আর ওই জন্য মুছিনি। 48-কে ভাঙছি 2 24 2 12
2 দিয়ে 6, 2 দিয়ে 3, 72, 2 36, এই দেখো 36টাই আগের মতন তোমরা পেয়ে যাবে যদি না করতে চাও। 2 18, 2 9, 3 3, কি পেলাম 36 থেকে কি পাচ্ছি 2 গুণ 2 গুণ 3 গুণ 3, আর 48 থেকে কি পাচ্ছি 4টে 2, একটা 3, 72 থেকে কি পাচ্ছি 3টে 2, দুটো 3। তাহলে লসাগু কত হবে? লসাগু তাহলে দেখো আগে আমরা করেছি কি দুটো সংখ্যা দিয়ে লসাগু করেছিলাম, সেক্ষেত্রে একটা নিয়ম যে এখানে 3টে সংখ্যা দিয়ে, তাহলে আমি আগে দেখবো যে 3টের মধ্যে কি কি কমন আছে। 2 একটা করে আছে, দুটো করে 2 পাচ্ছি, আর কি আর 2 পাচ্ছি, 3 পাচ্ছি, দেখো 3টেতে 3 পাচ্ছি, তাহলে এটা আগে আমি লিখে নেবো 2 গুণ 2 গুণ 3 লিখে নেবো। এবার দেখো দুটোর মধ্যে কি কমন আছে, 3 এখানে আছে, 3 একটা এখানে আছে, তাহলে এর মধ্যেও একটা কমন পাচ্ছি, একটা 3, আর কিছু নেই। এবার শুধু দুটো 2 আর এখানে একটা 2, তাহলে এই একটা 2 আর এই একটা 2 কমন পেলাম, তাহলে এর মধ্যে লিখবো একটা 2, আর এই একটা 2 শুধু পড়ে আছে, এই 2টাকে লিখে দেবো। 2 দুগুণে 4, 4 3 12, 3 12 36, দুগুণে 72, দুগুণে 144, তাহলে লসাগু হলো 144। এরপর এফের প্যাকেটটা বলছে 32, 40 আর 84, তাহলে 32কে ভাঙছি 2 16, 2 8, 2 4, 2 দুগুণে 40, 2 20, 2 10, 2 5, 84, 2 42, 2 21, 3 7, তাহলে 32 সমান কি হলো 1 2 3 4 5টা 2, 40 সমান কি হলো 3টে 2 আর একটা 5, আর 84 কত হলো 1 2, দুটো 2, 3 আর 7, তাহলে কি কি কমন পাচ্ছি, এইটা তো কমন পেয়ে গেলাম একটা 2, তাহলে লসাগু কত হচ্ছে একটা 2 হয়ে গেল, এই 2টাও কমন পেয়ে যাচ্ছি, দুটো 2, আর 3 জনের মধ্যে আর কমন কিছু নেই, এই 2টা কমন পাচ্ছি দুজনের মধ্যে, তাহলে আরও একটা 2 হয়ে গেল। দেখো আর কিছু কমন নেই, এই কটা যে পড়ে আছে প্রত্যেকটাই লিখে দিতে হবে। তাহলে এখানে দুটো 2, এখানে একটা 5, এখানে 3 আর 7, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, আর এটা হচ্ছে 5 3 15, 7 15 105, তাহলে তোমরা কিন্তু আরও এইভাবে গুণ করবে। আমি 5 দুগুণে 10 0 হাতে 1 2 0 0 1 2 1 2 3 5 15 5 1 3 0 0 3300। আর আমি মুখে মুখে গুণগুলো করে দিলাম, তোমরা পারলে রাফে করবে, যদি তোমাদের ভুল হয় রাফে করে দেখবে, তাহলে হয়ে গেল লসাগু 3360।